কলিজা খেতে কার না ভালো লাগে? আমার তো বেশ ভালো লাগে। আই গেস তোমাদেরও ভালো লাগে, কম বেশি সবারই ভালো লাগে। এখন বলবা শুধু তোমারই ভালো লাগে তা না, সবারই ভালো লাগে। ঠিক আমার বিড়ালের মতো, আমার বিড়াল কিন্তু মুরগির কলিজা খুব পছন্দ করে। আর এটা কিন্তু মুরগির কলিজা না, এটা হচ্ছে খাসির কলিজা। তো আজকে যেহেতু ওয়েদারটা বেশ ঠান্ডা ছিল, তাই ভাবলাম খিচুড়ি আর কলিজা ভুনা হয়ে যাক। যেমনি ভাবা তেমনি রান্না শুরু করে দিলাম। তো যাই হোক, চলে যায় রান্নায়। আমি তো কম বেশি তোমাদের সাথে আমার টুকিটাকি রান্না শেয়ার করি, তো এটাও করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের অনেক বেশি ভালো আছি। তো যেমন ভাবা তেমন কাজ, রান্না শুরু করে দিলাম। খেতে তো হবেই, তাই প্রথমে আমি তেল গরম করে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে এটাকে আমি তেলে ভেজে নিয়েছিলাম। আর এর মধ্যে কিন্তু আমি এলাচ, লং, দারচিনি সব কিছু দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। আর এখন এটার মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে আদা বাটা আর রসুন বাটা। আর এটা আমি পরিমাণ মতোই দিয়েছি, না হলে বেশি একটা ভালো লাগবে না। আমার এখানে কলিজার পরিমাণ কম, যার কারণে কম করে আমি রান্না করব। তো যাই হোক, আমি এটাকে এখন ভালো করে কষাবো। আর এই মশলাটা না কষানো হলে কিন্তু কাঁচা একটা গন্ধ, স্মেল বের হয়, ওইটা খেতে ভালো লাগে না। মশলা যত কষাবা রান্না তত বেশি মজা হবে। এটা আর এই কথাটা কিন্তু গুরুজনরাই বলেছে, তো যত কষাবার ততই মজা হবে। আর এখানে আমি আগে থেকেই মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া সব কিছু অ্যাড করে পানি দিয়ে একটু মিক্সড করে রেখেছিলাম। আর এখন এটা আমি দিয়ে ভালো করে কষাবো। আগেই তো বলেছি যত কষাবা তত মজা। আর তরকারির অর্ধেক মজা কিন্তু বেড়ে যায় হচ্ছে গিয়ে এই মশলা কষানোতেই। আমার মশলাও কিন্তু এখানে কষানো, দেখো পানি অনেকটা শুকিয়ে গেছে। আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছিলাম। এটাকে কিন্তু আমি আরও বেশ খানিকক্ষণ কষাবো। আর মশলা কষানো না হলে, যেহেতু কলিজা, খাসির কলিজা আমার কাছে একটু স্মেল লাগে, ভালো লাগে না খেতে, তাই আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেই। তো আমি এখানে আবার একটু পানি দিয়ে নিয়েছি। আমি এটা কিন্তু গরম পানি দিয়েছি, তোমরাও চেষ্টা করবা গরম পানি দিয়ে মশলাটা কষাতে। ঠান্ডা পানি দিয়ে মশলাটা কষালে মশলার একটা স্মেল কেমন যেন লাগে আমার কাছে। পার্সোনালি এটা আমার অপিনিয়ন, তোমাদের কেমন লাগে জানি না। আর এই দেখো, এইদিকে আমি হচ্ছে কলিজাটা আগেই পরিষ্কার করে নিয়েছিলাম গরম পানিতে ধুয়ে, এখন ছোট ছোট করে কেটে রেখে দিয়েছিলাম। আর এটার মধ্যে এখন আমি এই মশলাগুলোর মধ্যে দিয়ে দিব। আমার মশলা কষানো শেষ। তোমরা আমার মশলার কালার দেখলেই বুঝতে পারতেছো যে কেমন কষানো হয়েছে। তো এটাকে দিয়ে আমি বেশ খানিকক্ষণ এটাকেও কষাবো। আর এর মধ্যে দিয়ে দিব আলু। আলু ছাড়া তো আমার চলেই না, আমি প্রত্যেকটা তরকারিতে হচ্ছে আলু খাই। তো এখানেও আলু দিয়ে দিছি, যেহেতু আমি এটা খিচুড়ির সাথে খাবো, তো ভাবলাম যে আলু দিয়ে তারপর একটু ভালো করে কষায় টষায় নেওয়া যাক, একটু ভুনা ভুনা করে। একবারে ভুনা করব না, মাখো মাখো করে ঝোল রাখবো। তো আমার এখানে দেখো ঢেকে রান্না করতেছিলাম এটা, যাতে ভালো করে সেদ্ধ হয়। তোমাদের সাথে একটা সিক্রেট শেয়ার করি, আমি কিন্তু এর আগে কখনো এই খাসির কলিজা রান্না করি নাই বা কাটি নাই, কিন্তু এখন এগুলো করতে হয়। তো কি আর করার, আমার কাছে অনেক গন্ধ লাগে। এই যে কাঁচা কলিজা যে পরিষ্কার করা, ধোয়া, আমার কাছে অনেক, আমি কি কষ্টে যেটা পরিষ্কার করছি, আমার অবস্থা তোমরা দেখলে বুঝতা। তো যাই হোক, তোমরা তো আর দেখো নাই, তোমাদের দেখানো সম্ভব না। নেক্সট কখনো যদি আবার হয় তবে দেখাবো। তো যাই হোক, আমার এখানে বলতে বলতে এটার কষানো প্রায় শেষের দিকে। আমি এটার উপর দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দেবো, কাঁচা পেঁয়াজ। তার আগে এটাকে আমি আরও বেশ খানিকক্ষণ কষাবো। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু গরম পানি। গরম পানি দিয়ে কষালে কি হয়, আমি আগেই বলেছি যে তরকারির টেস্টটা ধরে রাখে গরম পানি। কাঁচা পানি দিলে ওইটা আবার কেমন যেন হয়, ভালো লাগে না আমার কাছে। তাই আমি সবসময় ট্রাই করি গরম পানি দিয়েই মশলা কষানো বা মাংস কষানোর। আমি এমনি সবজি রান্নাতেও যে মানুষ ঝোল লাস্টে দেয় পানি, ওইটা হচ্ছে আমি গরম পানি দিই। তরকারিটাও তাড়াতাড়ি হয়, আর তরকারির টেস্ট অনেক বেশি ভালো লাগে। তো আমার এখানে দেখো পানি শুকানো শেষ। এর মাঝে কিন্তু আমি পেঁয়াজও দিয়ে নিয়েছি। তোমরা যারা খেয়াল করেছো আমার পেঁয়াজগুলো দেখা যাচ্ছিল, তারা বুঝতে পারবা। তো এখানে আমি আবার একটু পানি দিয়ে নিলাম। পানি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, যেন নিচ থেকে লেগে না যায়। আর এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এটার যে একটা স্মেল বের হয়েছিল, ওয়াও! কষানো শেষে এটার যে একটা স্মেল বের হয় রান্নার, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। তখন মনে হয় যে চুলা থেকেই খাওয়া শুরু করি। যদি আমার এমন অভ্যাস নেই, তোমরা আবার আমাকে কেউ বাজে বা খারাপ মেয়ে মনে করো না। আমি কিন্তু খুব ভদ্র, অনেক শান্তশিষ্ট একটা মেয়ে। যাই হোক, ফান করতেছিলাম। তো এখানে আমার রান্না শেষ। আমি উপর দিয়ে হচ্ছে জিরার গুঁড়া ছিটিয়ে দিচ্ছিলাম, যে এটার একটা স্মেল সুন্দর। জিরার গুঁড়া দিলে যে তরকারির টেস্ট বেড়ে যায়, সুন্দর একটা স্মেল বের হয়, এটা তো জানোই। তো আমি এখানে ভালো করে আবার একটু মিক্সড করে নিচ্ছিলাম।
কার কার এমন কলিজা পছন্দ অবশ্যই কমেন্টে জানাবা। আমার বিশেষ করে গরুর কলিজা ভালো লাগে, আমি মুরগির কলিজাও তেমন একটা খাই না। আর এইদিকে হচ্ছে গিয়ে আমি যেহেতু খিচুড়ি রান্না করবো আগেই বলে দিছিলাম তোমাদেরকে, তো এটাই হচ্ছে গিয়ে আমি প্রসেসিং শুরু করেছি। এখানে আমি অন্যদিকে হচ্ছে খিচুড়ি বসায় দিছিলাম। আজকে আমি খিচুড়ি দিয়ে হচ্ছে গিয়ে খাসির কলিজা ভুনা খাবো, সরি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবা। আমার ভিডিও যারা নতুন দেখতেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। তো ভিডিওটা কেমন হয়েছে জানাবা। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।